আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করা, যেখানে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এখানে ছোট বড় কোনো ভেদাভেদ থাকবে না, এখানে মানুষে মানুষে কোনো পার্থক্য থাকবে না, ধর্ম বর্ণের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। মানুষ হিসাবে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। এইরকমের একটি বাংলাদেশ গড়ার জন্যই দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী এই ময়দানে কাজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বাণী হচ্ছে যে তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার জন্য, মানুষের জন্য, এবং সমাজের ভিতরে যত ভালো কাজের আঞ্জাম দেওয়া এবং খারাপ কাজ সমাজ থেকে দূরীভূত করা, এদেরকেই বলা হয়েছে সর্বোত্তম জাতি, সর্বোত্তম উম্মাহ। এই যে কর্মসূচি, এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির উপর দেওয়া হয়েছে। এই দায়িত্ব যদি মানুষ পালন করত, বিশেষ করে এখানের যে দায়িত্বের কথা বলা হয়েছে, সেই দায়িত্ব পালনের মূল ব্যক্তি হচ্ছে, মূল ইনস্টিটিউশন হচ্ছে সরকার। সরকারেরই হচ্ছে মূল দায়িত্ব যে সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণ সাধন নিশ্চিত করা, সমাজ থেকে সব ধরনের অন্যায় অপরাধকে দূরীভূত করে সৎ এবং ভালো কাজের আঞ্জাম দেওয়া। তার ভিতরে অন্যতম হলো বস্ত্র, অর্থাৎ 5টা যে মৌলিক দায়িত্ব, যেটা সরকার দায়িত্ব পালন করবে এবং নাগরিকদের অধিকার সেটা তারা রাষ্ট্রের নিকট থেকে সেটা পাবেন। সেটা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কিন্তু আজকে যদি বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতা নিরিখে যদি আমরা বিশ্লেষণ করি, দেখা যাবে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই 5টা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আর এই বঞ্চিত মানুষদেরকে তাদের অধিকার নিশ্চিত করার জন্যই দরকার কোরআন এবং সুন্নাহ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা, একটি সমাজ ব্যবস্থা। বাংলাদেশ জামাত ইসলামীর আন্দোলন হচ্ছে, আমাদের কর্মসূচি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করা, যেখানে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এখানে ছোট বড় কোনো ভেদাভেদ থাকবে না, এখানে মানুষে মানুষে কোনো পার্থক্য থাকবে না, ধর্ম বর্ণের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। মানুষ হিসাবে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। এইরকমের একটি বাংলাদেশ গড়ার জন্যই দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী এই ময়দানে কাজ করছে। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর জন্য দোয়া করবেন। 2024-এর পরিবর্তনের পরে এদেশের সর্বস্তরের মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষা, যে আগ্রহ সৃষ্টি হয়েছে, তারা বলছে যে আসলে দীর্ঘ 54 বছর পর্যন্ত আমরা যে বাংলাদেশকে দেখেছি, যেখানে দুর্নীতি, আপনার সন্ত্রাস, চাঁদাবাজি, এরপরে মাদক, এভাবে নানা অন্যায় অপরাধে ছেয়ে গেছে, তার পরিবর্তে আমরা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটি বাংলাদেশ দেখতে চাই। আর এটাই হচ্ছে দীর্ঘদিনের বাংলাদেশ জামাত ইসলামের স্বপ্ন। আমরা আশা করি আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ তাদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, সেই প্রতীক্ষিত একটি বাংলাদেশ দেখার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, তারা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশের জন্য কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যারা দেশ পরিচালনা করতে চায়, যাদের ভিতরে সততা রয়েছে, দক্ষতা রয়েছে, যোগ্যতা রয়েছে, এবং যাদের ভিতরে সমাজের সর্বস্তরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যাদের কর্মসূচি আছে, তাদেরকেই এদেশের মানুষ নির্বাচিত করবে ইনশাআল্লাহ। মূলত আপনাদেরকে যারা বলতে চাচ্ছি সেটা হলো যে ইসলামী সরকার ব্যবস্থা, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যদি একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তাহলে এদেশের মানুষের ঘরে ঘরে যে সেই সরকারের দায়িত্ব হলো কার কি অভাব আছে, কার কি সমস্যা আছে, সেটা জেনে সেটা নিশ্চিত করা। যার বাসায় খাবার নেই তার বাসায় খাবার পৌঁছে দেওয়া,
যার বাসায় বস্ত্র নাই তাকে বস্ত্র প্রদান করা, চিকিৎসাবিহীন কেউ থাকবে না, যে অসুস্থ রাষ্ট্রের কাছে শুধু জানানো হবে, রাষ্ট্র সেই চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্র নিজ দায়িত্বে করবে। যার বাসায় যার কর্মসংস্থান নেই তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এভাবে যার সন্তানরা টাকার অভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না, লেখাপড়া শেখাতে পারছে না, সরকারি দায়িত্ব ওই সন্তানদেরকে দেখভাল করা, তাদের শিক্ষার ব্যবস্থাকে নিশ্চিত করা। এরকমের একটি মানবিক, এরকম একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে। আপনারা জানেন খোলাফায়ে রাশেদিনের ভিতরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক ছিলেন, তিনি যখন রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, তখন তিনি গভীর রাতে সারা রাত তিনি তার রাষ্ট্রের ভিতরে ঘুরে ঘুরে দেখতেন কোন বাসায় কি সমস্যা। তার বক্তব্য ছিল যে ফোরাতের তীরে যদি একজন কুকুরও না খেয়ে মারা যায় তাহলে আমি উমরকে জবাব দিতে হবে। এই জবাবদিহিতার অনুভূতি সম্পন্ন একদল লোক বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ 41 সাল থেকে এই ময়দানে তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে দোয়া চাই, যেভাবে আমাদের দুইজন মন্ত্রী 2001 থেকে 2006 সাল পর্যন্ত 3টা মন্ত্রণালয় অত্যন্ত সততার সাথে, দক্ষতার সাথে, যোগ্যতার সাথে পরিচালনা করেছেন, এরকমের হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই জমিনে বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করেছে। আগামী নির্বাচনে যদি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে এরকমের নেতৃত্ব আসে, তাহলেই মানুষের অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ আর বঞ্চিত থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, যেন আগামীতে আমরা এরকমের একটি বাংলাদেশ দেখতে পাই। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।